রাধে রাধে বন্ধুরা, আজকে সরপুঁটি মাছ বানাবো, পাতলা করে ঝুল বানাবো। তার জন্য স্কোয়াশ আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর আদা। শুকনো লঙ্কাটা, আদাটা, জিরার গুঁড়ো, ধনে গুঁড়োটা পাটাতে পিষে নিব। গ্রাইন্ডারে শুকনো লঙ্কা, জিরার গুঁড়ো, ধনা গুঁড়ো, মানে বেশি না, পরিমাণ মতন অল্প করে, আর আদা আর মিষ্টি কুমড়া বিচি, এগুলো এখন গ্রাইন্ডারে পিষে নিব। রাধে রাধে বন্ধুরা, রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগতম। এখন কড়াই গরম এসে তেল দিব। আশা করি সবাই ভালো আছো। মাছটা ভেজে নিব তেলটা গরম হলে। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিব। সরপুঁটি সাথে ঢাকনা মাছ আছে, উল্টাই দিব এখন। এইভাবে একটু লোকেল মাছটা খেতে খুব ভালো লাগে। ছোটো মাছটা, লোকেল মাছটা ভালো লাগে। উল্টাই দিয়েছি, মাছটা অনেক ফ্রেশ ছিল। ছোটো মাছটা একটু ফ্রেশ আনাই ভালো, বড় মাছটা ফ্রেশ আনতে লাগে। তবে ফ্রেশ মাছ একটু খেতে আলাদা অনেক টেস্ট লাগে। পাতলা করে দুধ বানিয়ে তোমাদেরকে দেখাবো, এইভাবে বানিয়ে খাবে। আশা করি ভালো লাগবে। নামাবো, বেশি তারা ভাজবো না। আমরা জানোই তারা ভাজলে মাছের তেল চলে যায়, মাছের ঝুলটা একটু হালকা ভেজে নিতে হয়। সব মাছ এইভাবে ভেজে নিব। মাছ ভাজার তেলে আর একটু তেল দিব। ছোটো সাইজের একটা পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন স্কোয়াশ আর আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, এটা ঢেলে দিব। স্কোয়াশ আলু ভাজা হয়ে গেছে, এখন একটু পরিমাণ মতন নুন দিয়ে দিব, 1 চামচ, যেটু প্রয়োজন ওটুকু দিব, আর 1 চামচ মতন হলুদ দিয়ে দিব। আলুটা একটু ভালো করে হলুদ আর নুনের সাথে একটু ভেজে নিব। একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছে, ঢেলে দিব। এখন টমেটোটা একটু ভালো করে আবার ভেজে নেব। এখন ভাজা ভাজা হয়ে গেছে, গ্রাইন্ডারে পিষে রাখা উপকরণগুলো দিয়ে দেবো। তোমরা তো আগে বলেছি, মিষ্টি কুমড়া বিচি, জিরা, আর শুকনো লঙ্কা আর একটু আদা, সাথে মশলার সাথে ভালো করে আবার ভেজে নিই। মশলার সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দিই। এখন আলু আর স্কোয়াশটা সিদ্ধ হওয়ার জন্য 3 মিনিটের মতন ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে রাখবো। আলুটা স্কোয়াশটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো এক এক করে ঢেলে দিব। এখন একটু এলাচ, এটা গোটাতেই মানে মিক্সিতে পিষে রেখেছি, এটা একটু ঢেলে দিব। এলাচের সেন্টটা দারুণ হয়। এখন একটু গন্ধটা সেন্টটা
না বেরোনোর জন্য একটু সময় আধা মিনিট মতন ঢেকে রাখবো। হয়ে গেছে আধা মিনিট, দেখবো। বাহ, সুন্দর গন্ধ। এভাবে ছোটো মাছ, সরপুঁটি আর ভাগনা মাছ এভাবে পাতলা করে ঝোল বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ টেস্টি লাগে। সরষা বাটা দিয়ে খেতে পারো, তবে পাতলা ঝোল করে খেতে পারো।